লন্ডন থেকে প্যারিস, জেনেভা থেকে বার্লিন, তুষার চাদরে ঢাকা পড়েছে ইউরোপ, স্থবির হয়ে গেছে জনজীবন। অসময়ের এই উৎপাতকে যুক্তরাজ্যে বিস্ট ফ্রম দ্য ইস্ট, ডেনমার্কে সাইবেরিয়ান বিয়ার এবং সুইডেনে স্নো ক্যানন নামে অভিহিত করা হচ্ছে। গত 4 দিনের ভারী তুষারপাতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে লন্ডনের রাজপথ। জমে থাকা তুষার পরিষ্কার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। প্রয়োজনের তুলনায় অপ্রতুল বাজেট আর যন্ত্রপাতি নিয়ে জনস্বার্থে খুব অল্প কিছুই করতে পারছে ব্রিটিশ সরকার। এই আবহাওয়ায় ব্যবসাপাতিও লাটে ওঠার উপক্রম। ইউরোপের আকাশে বিমানও খুব দুর্লভ এখন। আবহাওয়ার কারণে শত শত ফ্লাইট বাতিল। পুরোপুরি বন্ধ সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দর। দেখে মনে হবে বরফে ঢাকা এক বিশাল বিমান জাদুঘর। আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে অল্প কটি ফ্লাইট ওঠানামা করছে মাত্র। মোহময়ী প্যারিসেও নেই রূপ পিপাসুদের ভিড়। পর্যটকহীন আইফেল টাওয়ার। বেড়াতে এসে জমে বরফ হতে হচ্ছে গরমের দেশের পর্যটকদের। I'm from a very hot country, so I think it's really cold. আন্তঃমহাদেশীয় ট্রেন চলাচলও বাতিল। ফ্রান্সের নিসের রাস্তায় শত শত যানবাহন আটকা পড়েছে। বড় আর ভারী কার্গো বহনকারী লরিগুলোকে কোথাও কোথাও প্রায় ৪৮ ঘন্টা আটকে থাকতে হয়েছে বলে অভিযোগ করেছেন অন্তত ২০০০ লরি চালক। ভেনিস নগরীর শোভা সেখানকার গন্ডোলাগুলো ঘাটে বাঁধা পড়ে আছে। সারি সারি তুষার ঢাকা। যাত্রী নেই, তাই মাঝিরাও নেই। পোল্যান্ডে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হিমাঙ্কের নিচে ২০ ডিগ্রি। দেশটিতে গত এক সপ্তাহে ঠান্ডায় ৭ জন মারা গেছেন। সরকারি হিসেব অনুযায়ী এবারে শীত মৌসুমে ঠান্ডাজনিত অসুখে পোল্যান্ডে মারা গেছেন ৬১ জন। দরিদ্র, গৃহহীন এবং আবাসন প্রত্যাশীদের প্রতি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃদ্ধ, শিশু এবং সংক্রামক ব্যাধিতে আক্রান্তরা এই ঠান্ডায় অত্যন্ত ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।